গতকাল যে ঘটনাটা হয়েছে মিস্টার অভিষেক ব্যানার্জির সাথে, সেটা আমরা কোনোদিনই সমর্থন করিনি আর করবও না। কিন্তু এই একই ঘটনা যখন কয়েক বছর আগে মাননীয় নাড্ডাজি, আমাদের সর্বভারতীয় সভাপতি সেই সময়কার, তার ওপর যখন আক্রমণ হয়েছে, আমাদের বারবার বিভিন্ন নেতৃত্ব, আমাদের আজকের মুখ্যমন্ত্রী তখনকার বিরোধী দলনেতার ওপর হয়েছে, ডক্টর সুকান্ত মজুমদারের ওপর হয়েছে, মিস্টার দিলীপ ঘোষের ওপর হয়েছে, তখন কিন্তু এই একই কথা বলেছেন, জনরোষ। গতকাল যে ঘটনাটা ঘটলো এটাও কিন্তু জনরোষ। এখন 15 বছর ধরে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং টিএমসি পার্টি যেভাবে বাংলার মানুষকে কোণঠাসা করে অত্যাচার করেছে, একদিকে পুলিশ আর একদিকে জাহাঙ্গীর শেখ শাহজাহানকে নিয়ে, তার জবাব বাংলার মানুষ দিচ্ছে আর দিয়েছে। সোনারপুর কাণ্ড নিয়ে দলের একাংশের ভূমিকায় প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। অভিষেকের ওপর হামলার প্রতিবাদে অন্য দলের জাতীয় স্তরের নেতারা পোস্ট করছেন, কিন্তু আমাদের দলের বহু সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পদাধিকারীর পোস্ট নজরে পড়ল না। অথচ সরকারটা তৃণমূলের থাকলে এদের অনেকের বলচাল অন্যরকম হতো। কারা দলের মঞ্চ ভাঙিয়ে নিজের কাজ করে গেল এখন বুঝতে অসুবিধে হচ্ছে না। দাদা, অনুগামী, বস, ভিডিও, সেলফি, এদের একাংশ কোথায়? পোস্টে প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। চণ্ডীতলায় ক্ষোভের মুখে এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির চণ্ডীতলা থানার সামনে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি ছিল, যে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল সাংসদ কল্যাণকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হলো। চোর স্লোগান দিলেন স্থানীয়রা, দেখানো হলো কালো পতাকা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। মাথায় আঘাত পেয়েছেন তৃণমূল সাংসদ। কথা শোনার মতো আইসি এবং এসডিপিওর ক্ষমতা নেই, তাই জন্য আইসি এবং এসডিপিও পালালো, বিজেপির লোককে দান করিয়ে দিয়ে পালালো, সুমোটা কেস করুন ভয়ে পালালো, আইসি পালিয়ে গেল ভয়ে। এরপর লাঠি চার্জ করবে, বলে যে মারবে আমাদের, ওখান থেকে ইনস্ট্রাকশন এসে মেরে হটিয়ে দাও। এবারে দেখুন না সবাইকে নিয়ে কেমন মারধর করবে, দেখতে থাকুন, দেখতে থাকুন কেমন মারধর করবে, দেখতে থাকুন। প্রতিদিনই হবে, 24 ঘন্টার সব সময় হবে। হ্যাঁ, সাংসদদের টার্গেট করা হচ্ছে। যে সাংসদরা একমাত্র তৃণমূলের সঙ্গে লড়াই করবে বলছে, তাদেরকেই টার্গেট করা হচ্ছে। প্রথমত আমরা এই ধরনের যে কোনো হিংসার নিন্দা করি। আমরা গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই বলে মনে করি। গণতন্ত্রে এই ধরনের হিংসা অ্যাকসেপ্টেড নয়। কিন্তু আমি বলবো তদন্ত করে দেখার জন্য, যে ঠিক যেরকম অভিষেক ব্যানার্জির ঘটনায় দেখা গেল তৃণমূলের লোকেরাই জড়িত, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রেও তারই গোষ্ঠীদের দ্বন্দ্ব চলতো তাদের এতদিন, সেই অপোজিট গোষ্ঠীর কেউ করেছে কিনা। একসময় এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন, আয় সুকান্ত আয়, শ্রীরামপুরে যেতে বলেছিলেন। এখন উনি বুঝতে পারছেন কত ধানে কত চাল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।